তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের অর্ধবার্ষিকে যেই চ্যাপ্টারগুলো থাকছে তাদের মধ্য থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিচ্ছি। হয়তো তোমাদের অনেকেরই অনুশীলনী 1.1 থাকবে সেট আর ফাংশন থেকে। তো সেট আর ফাংশন থেকে যেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আসতে পারে তা হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে অঙ্কগুলা তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে। বেসিক তো তোমাদের ক্লিয়ার থাকতে হবে, তাহলে যে কোনো অঙ্ক দিলে তুমি পারবা। যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে একটু সমস্যা হয়ে যাবে। এইখানে যে উদাহরণ দেখছো, উদাহরণ 15, এই টেক্সটের অঙ্কগুলো আসবে। তারপর এখানে যেই চিত্রগুলা দেখতে পাচ্ছ এইখান থেকে অঙ্ক আসবে। তো 1.1 এর প্রথমেই তো অবজেক্টিভ। এরপরে যে অঙ্কগুলো আসতে পারে সেগুলো হচ্ছে 11, 12, 13, 11টা লাগবে না, 12, 13। এরপর তুমি 18টা ভালো করে দেখবা, 17টা ভালো করে দেখবা। 19 নম্বর অঙ্কটা ভালো করে দেখবা। 21 নম্বর অঙ্কটা ভালো করে দেখবা। তারপর তুমি 23 ভালো করে দেখবা, 25 ভালো করে দেখবা, 26, 27। তাহলে 1.1 থেকে এগুলো দেখলেই চলবে। আর হয়তোবা তোমাদের 1.2 অর্ধবার্ষিকে দেয়া হবে না। তো আমি চলো 3তে চলে যাই। 3তে তো উপপাদ্য, তো উপপাদ্য না দেখে আগে আমি ত্রিকোণমিতিটাতে চলে যাই। তাহলে 8.1 এর যদি বলি তাহলে উদাহরণগুলো ভালো করে দেখবা। উদাহরণের মধ্যে 7, 8, 9 ভালো করে দেখলে হবে। 7, 8, 9 মাস্ট দেখে যাবা। তারপর এখান থেকে তোমার ভালো করে দেখে যেতে হবে 1, 1, 2 দেখবা। 1, 2 থেকে একটা অঙ্ক করে, সরি 2 না, 1-এর কক্ষ থেকে কয়েকটা করে যাবা। একটা নিয়ম করলে হবে, বাকিগুলো তুমি পারবা। এখান থেকে করবা 4, 7, 8, তারপর করতে পারো 12, 13, 10, চাইলে 9ও করে দিতে পারো। 8.1 থেকে এগুলো করে গেলে হবে। আশা করি এর রিলেটেড প্রশ্ন আসবে। 11 নাম্বার করে যেতে হবে না। বেসিক ক্লিয়ার থাকতে হবে। তুমি যদি বেসিক ক্লিয়ার থাকে যে কোনো অঙ্ক খুব সহজে করে ফেলতে পারবা। এগুলোর যদি পারো একটু সৃজনশীল প্র্যাকটিস করবা। 14 থেকে তো উদাহরণ যেহেতু, তো 14-এর উদাহরণগুলো তো সোজাই আছে। 14-এর উদাহরণগুলা ভালো করে দেখে যাবা। পড়াগুলো পড়বা না আর কি, উদাহরণ যেগুলো দেখতেছো ওগুলো করে যাবা। এখান থেকে আর কি দিব, 7 নাম্বারটা ইম্পর্টেন্ট। উদাহরণ 7, 8, উদাহরণ 7, 8, 9, উদাহরণ হচ্ছে 7, 8, 9 উদাহরণ দেখে যাবা ভালো করে। জ্যামিতি থেকে তো একটা প্রশ্ন থাকবেই। তো এখানে তো উদাহরণ 3, 4, 5 আছে। তো তুমি ভালো করে উদাহরণ 3, 4 পড়ে যাবা। উদাহরণ 3 আর 4 খুব ভালো করে পড়ে যাবা, দেখবা যে পারবা। যদি সম্ভব হয় 3, 4, 5 পড়ে যাও, আর যদি একদম না পারো তাহলে 3, 4 পড়ে যাও। এই যে এখানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। 3, 4, 5 তিনোটাই ইম্পর্টেন্ট, তবে যদি একদম না পারো 3, 4 পড়ে যাও। সোজা একটু পড়লে পারবা। আশা করি বুঝতেছো তোমরা। এরপরে আর কোনো যদি সাহায্য লাগে জানাবা। ম্যাথ রিলেটেড কোনো সাহায্য লাগবে যে কোনো ক্লাসের,
7 আর 9-কে আমি ফোকাস করতেছি আপাতত। ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য। যে কোনো প্রয়োজনে আমাকে নক দিতে পারো বা কমেন্ট করতে পারো। ধন্যবাদ।